হাই ফ্রেন্ডস, শুভ বিকাল। এই ছেলে মেয়ের বায়নাতে আজ একটু বেরিয়েছিলাম, ওদেরকে নিয়ে পার্কে যাচ্ছিলাম। বাড়ি থেকে বেরিয়ে প্রায় রাস্তাতে 5 মিনিট ধরে হাঁটতে 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 আমি, ছেলে মেয়ে সবাই মিলে, আমার মেয়ে আবার হাই করছে সবাইকে। আমি বললাম, মা একটু হাই করো তো। আমরা হাঁটতে হাঁটতে এই মেন রাস্তায় চলে এসেছি। তো বাস, টোটো কিছুই পাচ্ছি না যাওয়ার জন্য। এক একটা এমন দাম চাইছে যে শুনেই মানে কী বলবো, আর যাওয়ার ইচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে। তাও যাই হোক, আমাদের এখানে একটা খুব সুন্দর শপিং মল, শপিং মল না অ্যাকচুয়ালি, এখানে অনেক রকম গেম টেম আর কি খেলা হয় বাচ্চারা এসে। তো যাই হোক, আমরা হাঁটতে 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 একদম যে মেন রোডটা, ওখানে চলে আসলাম। ওখানে আসার পরে তো তাও কিছু দেখতে পাচ্ছি না, বাস টাস। রাস্তায় ভাবলাম যে যা আছে কি যাওয়া হবে না, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে। তারপরে দেখছি না, একটা অটোওয়ালা দাঁড়িয়ে আছে। তো আমরা সেখানে অটোওয়ালা দাঁড়িয়ে যাচ্ছিলাম। তো অনেকগুলো দেখলাম অটো দাঁড়িয়ে আছে, অটোতে উঠে গেলাম আমরা। অটো ওঠার পরে আমার মেয়ে খুব আনন্দ, যেহেতু এখন যাওয়া হবে বুঝতে পারছো ঘুরতে। তো অটোতে আসার পরে তো অটোতে লোক আরও আসেনি, তো ছাড়লো অটোটা। এখন আমরা যাচ্ছি। এখন মেনত আমরা যেখানে যাচ্ছি সেটার নাম হচ্ছে কেক পার্ক। ওই পার্কটায় বাচ্চাদের খেলনা, দোলনা ঠোলনা, ওখানে অনেকেই আসে, খুব ভালো লাগে। আর মাঝে মধ্যে একটু বাচ্চাদেরকে নিয়ে বেড়ালে পরে তাদেরও মনটা খুব ভালো হলে আমাদেরও মনটা। এবার যাই হোক, আস্তে আস্তে পৌঁছে গেছি ওখানে। দেখুন রাস্তায় কত ছোটো ছোটো কি সুন্দর সুন্দর মন্দির। তো আমরা প্রথমে একটা মন্দিরেই যাব, মন্দিরটা পেরিয়ে তারপরে আমরা যাব পার্কে আর কি। এই মন্দিরগুলো দেখে পুরনো পুরনো স্মৃতি মনে পড়ে যায়, এটা অনেক আগেকার যেহেতু মন্দির। আমরা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম কোথা থেকে নেমে। প্রায় 5 মিনিট মতন হাঁটতে হয় ওই মন্দিরটায় যাওয়ার জন্যে। ওটার নাম রামপ্রসাদের ভিটে আর কি। তো আমরা ওই গেটটার সামনে চলে এসেছিলাম, রামপ্রসাদের ভিটে ওখানটা চলে এসেছিলাম। ওখানে এরকমভাবে ঢুকেছি, যে এরকম সুন্দর, খুব সুন্দর পরিবেশ, একটা শান্ত মন্দিরে অ্যাকচুয়ালি ফোন ব্যবহার করা নিষেধ, মানে ঠাকুরের কোনো ছবি তুলতে দেয় না, বা মন্দিরের ভিতরে ঢুকলে পরে ওরকম কোনো ছবি ওরা তুলতে দেয় না, অ্যালাউ করে না। তো আমি তার জন্য ঠাকুরের ছবিটা তুলতে পারিনি, ও দূর থেকে দেখতে পাচ্ছি ঠাকুরের ছবিটা। আর এখানে একটা ছোট্ট পুকুর আছে, পুকুরে না সুন্দর সুন্দর কচ্ছপ আছে, সুন্দর সুন্দর কচ্ছপ কি সুন্দর হেঁটে বেড়াচ্ছে। অনেক ধরনের মাছ আছে বড় বড়, অনেক ধরনের মাছ আছে বড় বড়। আমার ছেলে মেয়েদের খুব আনন্দ, দেখেছেন কচ্ছপগুলো কি সুন্দর সুন্দর আসছে আসছে। এরকম পুকুরটা, এরকম পুকুর না, ওখানে অ্যাকচুয়ালি এরকম বানানো আছে। ফলে বাবা ফলে, বাবা ফলে ফলে। খুব সুন্দর পরিবেশ, খুব শান্ত। এখানে অনেকেই আসে, বসে। তো ওখান থেকে আবার টোটো ধরে আমরা এবারে পার্কে আসবো আর কি। তো পার্কে রওনা দিলাম টোটো ধরে। প্রায় পার্কের সামনে আমরা চলে এসেছি, এই যে পার্কটার মেন গেট আর কি, ওখানে চলে এসেছি। এখন এই পার্কের ভিতরে ঢুকবো। তো পার্কের ভিতরে ঢুকেছি, এই যে পার্ক, যে পার্কের ভিতরে অনেকটাই সন্ধে হয়ে গেছিলো, আমরা এখানে গেছিলাম প্রায়। তো ওই পার্কের ভিতরে অনেকটা সুন্দর সুন্দর হয়ে গেছিলো, এরকম অনেকেই ওখানে ছিল। আর ওখানে অনেক ধরনের দোলনা আছে, বাচ্চারা খেলার, এরকম একটা ফটো তোলার মতন একটা প্লেস আছে, সেখানে সবাই দাঁড়িয়ে ফটো তুলছে। আর এরকম ছোটো ছোটো গাছ আছে, ওখানে গঙ্গা আছে, আর দোলনা আছে, স্লিপ আছে, অনেক ধরনের বাচ্চাদের খেলনা আছে। আপনারা যদি কোনোদিন আসেন এখানে, অবশ্যই একবার বাচ্চাকে নিয়ে আসবেন, দেখবেন বাচ্চার মনটাও ভালো থাকবে। আর একবার তো ওদের ঘরে থাকতে একটু বিরক্ত হয়ে যায়। আমার মেয়ের দোলনা চড়ছে, ও খুব মজা পাচ্ছে। আগে একা ভেবেছিল, একটু ভয়ও পাচ্ছে, আবার একটু একটু মজাও পাচ্ছে। প্রথমবার আগে একা দোলনায় বসেছে, ওর বাবার সামনে দাঁড়িয়েছিল, আর আমি তো ফটো তুলছিলাম। ও দোলনা চড়তে, ওর খুব ভালো লাগে এই দোলনা চড়তে। তারপর আমরা খিদে পেয়েছে, তখন কী খাবো, একটা মোমোর দোকানে গেলাম, একটু মোমো নিলাম। তো এত গরম, তার মধ্যে মোমো আর মানে ফটো আমি বেশি তুলতে পারিনি, ভিডিও করতে পারিনি। আর ওখানেই খাবার, মানে পার্কটার ভিতরেই খাবার দাবারের সব কিছু আছে, দোকান বলুন, যাই বলুন, আইসক্রিম স্টল, তারপরে এরকম ফাস্টফুড আর কি, যখন যা হয়, ঘুগনি থেকে শুরু করে ফুচকা, চাট পাপড়ি, অনেক কিছু ইত্যাদি ইত্যাদি। সবাই বসে বসে খাচ্ছিলো, খাওয়া দাওয়া করছিলো। আমরা ওখানে খেয়েছি আইসক্রিম, ঘুগনি আর মোমো, অনেক কিছু খাওয়া দাওয়া করেছি ওখানে। তারপরে একটু ওখানে থেকে আমরা গেলাম পাশে একটা রামপ্রসাদের ঘাট বলে একটা জায়গা আছে, তো সেখানে গেলাম আমরা। ওটা এখানে রামপ্রসাদ চান করতেন আর কি, তো সেখানে রামপ্রসাদের ঘাট নাম দিয়েছে। এখানে এরকম রামপ্রসাদের অনেক স্মৃতি আছে, এখন তো অনেকটা সন্ধ্যে সন্ধ্যে হয়ে গেছে, তো ভালো স্পষ্ট বোঝা যাচ্ছে না। তাও আমি এই যে রামপ্রসাদ যে বসে যে গাছটা নিচে যোগ্য করতেন,
সেটার কিছু ছবি স্মৃতি এখানে দেওয়া রয়েছে। এইসব দেখলে পরে আগের অনেক কথা মনে পড়ে যায়, সত্যি মনে হয় যে না সত্যি হয়তো এখনও সেগুলো হয়, ওই যে রামপ্রসাদ যে মানে কালী ঠাকুরকে নিয়ে মাথায় করে ঝুড়ি করে যাচ্ছিলো, সেগুলো আমার ছেলে মেয়ে বড় যে গঙ্গায় একটু যাচ্ছিল ওরা জল ধরতে আর কি। আমার তো ভীষণ ভয় করছিল, অন্ধকার এতটা। এই যে মায়ের সাধনা করছে, মাকে বেড়া দিয়ে যে রেখেছিল, মানে সবাই শুনেছি। আর এখানে এগুলো দেখে আরও খুব ভালো লাগে আর কি, মনটাও ভালো হয়ে যায়। এত ফটো এইগুলো তো মা তারার, মা কালী ফটো, মা কালীকে যে বানাচ্ছিল উনি মাটির নিজের মতো করে, অনেক ছোটো ছোটো স্মৃতি সব দেখে সত্যিই খুব ভালো লাগে। তো ওই এসব তো দেখা প্রায় শেষই হয়ে গেছে, এখন বাড়ির দিকে যাব, আর কিছু দেখানোর মতো নেই। তো ওই আজকে অনেকটা রাত হয়ে গেল, তো সবাইকে শুভরাত্রি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা